হ্যালো বন্ধুরা, জব বাংলা চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। আজকে আমি এসএসসি জিডি 2024 ফাইনাল কাট অফ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে, শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের ক্যান্ডিডেট মেল ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। আমি অনেকটা অ্যানালাইসিস করে তারপরে এই ভিডিওটা বানিয়েছি। অনেকেই কমেন্ট করেছে যে কাট অফ নিয়ে ভিডিও করতে, তো আমি অনেকটা অ্যানালাইসিস করে তারপর আমি ভিডিওটা বানিয়েছি। দেখুন, না হলে আমার চ্যানেলে অন্য আর কাট অফের ভিডিও পাবে না এতদিনের মধ্যে। আমি আজকে অনেকটা ঘাটিয়ে তার প্রিভিয়াস ইয়ারের সব কিছু দেখে শুনে আমি কাট অফটা বানিয়েছি অ্যানালাইসিস করে। তো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি, না হলে কিছুই বুঝতে পারবো না। তারপর বলবে যে আমি ভুলভাল ভিডিও বানিয়ে দিয়েছি, শুধুমাত্র বোকামি ভিডিও করছি। আসলে কিন্তু তেমন না। আমি নিজেও একজন ক্যান্ডিডেট, তো আমি এক্সপিরিয়েন্স থেকে, আমি যতটা এক্সপিরিয়েন্স, আমি দুবার ফাইনাল মেরিট আউট হয়েছি। তো একদম ফুল অ্যানালাইসিস করে তারপর আমি এই ভিডিওটা বানিয়েছি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। আমি পুরো ডাটা অ্যানালাইসিস করব। তো এখানে এসএসসি যদি এসসি ক্যাটাগরি ওয়াইজ পোস্ট, আমি সব ক্যাটাগরি ওয়াইজ পোস্ট আমি দিয়ে দেব। তো এখানে দেখো, এসসি টোটাল ক্যান্ডিডেটস 680 ক্যান্ডিডেট, আর টোটাল পোস্ট হলো 85। তো এখানে যদি আমি 50% ধরি ফিজিক্যাল পাস, 50% ফিজিক্যাল পাস, কারণ তোমরা অবশ্যই জানবে যে 100 জন ক্যান্ডিডেট প্রত্যেক দিন ডাকিয়েছে, কিন্তু এর মধ্যে প্রেজেন্ট ছিল শুধুমাত্র 85। তো 85 জন রানিং করলে তার মধ্যে টিকেছে 45 থেকে 50 জনের মতো, 45 জনের থেকে 50 জনের মতো। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে আমি দেখতে পাচ্ছি যে 50% ক্যান্ডিডেটই ফিজিক্যাল পাস করছে। তো 50% ক্যান্ডিডেট ফিজিক্যাল পাস করার পর টোটাল ক্যান্ডিডেট ছিল 340 জন। ঠিক আছে, ওটা জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট সব কিছু মিলিয়ে আমি বলছি, কিন্তু টোটাল 680, 50% ফিজিক্যাল পাস করার পর 340 জন। 340 জনের মধ্যে 70% মেডিকেল ফিট, 80% বলবো না, কারণ লাস্ট অব্দি মেডিকেলে অনেক লোককে বাদ দিয়েছে। আর আসাম রাইফেল মাঠে যাদের ফিজিক্যাল ফিজিক্যাল প্লাস মেডিকেল হয়েছে, তো মেডিকেলে মাত্র 50 জন থেকে হাইয়েস্টলি জুড়ে গেলে 10 জন কি 12 জন মেডিকেল ফিট হয়েছে, আর বাকিরা রিমেডিকেল দিয়েছে। তো রিমেডিকেলেও মোটামুটি ভালো ক্যান্ডিডেটই টিকছে, কিন্তু লাস্টে যে অনেকটা এমন কিছু হয়েছে যে বেশিরভাগ রিমেডিকেল ক্যান্ডিডেটরা আনফিট হচ্ছে। শুধুমাত্র নর্মাল যারা যারা আছে তাদেরকেই টিকিয়ে দিচ্ছে, আর বাকিরারে আনফিট দেওয়া হচ্ছে। তো 70% মেডিকেল ফিট ধরলে তাহলে 238 ক্যান্ডিডেট অ্যাভেলেবেল আছে এখনই বর্তমানে। তো কম্পিটিশনটা দেখছো, 85টা পোস্টের জন্য 238 জন ক্যান্ডিডেট আছে এখন। তো তারপর দেখছি আমি এসটি ক্যাটাগরি আমি দেখতে পাচ্ছি। দেখো, এসএসসিজিডি এসটি ক্যাটাগরি ওয়াইজ টোটাল ক্যান্ডিডেট 1288 ক্যান্ডিডেট, পোস্ট হলো 161। 50% ফিজিক্যাল পাস করলে টোটাল ক্যান্ডিডেট হয়ে দাঁড়ায় 644। এখান থেকে 70% মেডিকেল ফিট হলে টোটাল ক্যান্ডিডেট 450 জন। এখন ক্যান্ডিডেট অ্যাভেলেবেল আছে বর্তমানে 450 জন। এই 161 জনের মধ্যে 161টা পোস্ট পাবে এই 450 জনের মধ্যে ক্যান্ডিডেটরা। আমি এরকম 50% ধরেছি বলেছ, তোমরা মনে করবে যে আমি এমনিতেই ধরেছি। আমি নিজেও ক্যান্ডিডেট, আমি নিজেও ফিজিক্যাল কোয়ালিফাই করে মেডিকেল কোয়ালিফাই করে এখন আমি বাড়িতে আছি, তোমাদের মতোই কাট অফ দেখছি, এমনকি অ্যানালাইসিস করছি, তারপর ভিডিও বানাচ্ছি। দেখো, 50% 100 জন ক্যান্ডিডেট ডাকলে প্রেজেন্ট থাকে 85, এর মধ্যে আর 85 জন থেকে রানিং পাস করে 45 থেকে 50 ক্যান্ডিডেট হলে তাহলে তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে 50% ক্যান্ডিডেট তো ফিজিক্যাল পাস করছে, আর 50% ফিজিক্যাল পাস করার পর হয়ে দাঁড়ায় 644, আর 70% মেডিকেল ফিট। টোটাল 450 জন অ্যাভেলেবেল আছে 161 পোস্টের জন্য, শুধুমাত্র এসটি ক্যাটাগরি। এটা বর্ডার জেনারেল সবখানের জন্য, সবাইদের জন্য। তারপর দেখো ওবিসি ক্যান্ডিডেটের হাই কাট অফ যায় ত্রিপুরা রাজ্যে, সবাই জানে এটা। তো ওবিসি টোটাল ক্যান্ডিডেট আছে 64, বর্ডার জেনারেল মিলিয়ে ক্যান্ডিডেট, আর পোস্ট ছিল 8টি।
এখানে 50% ফিজিক্যাল পাস ধরো 64 থেকে, তাহলে টোটাল ক্যান্ডিডেট হয়ে দাঁড়ায় 32। 50%, কারণ 100 জন ডাকলে 85 জন আসে, 100 জন তো ক্যান্ডিডেট নাই। তো 64 জন থেকে মনে করো এই 40 থেকে 45 জন, হাইস্ট লিজুর গেলে 50 জন ফিজিক্যালের জন্য গিয়েছে, আর ফিজিক্যাল পাস করেছে টোটাল 32। 70% মেডিকেল ফিট হলে টোটাল হয়ে দাঁড়ায় 23। তাহলে অ্যাভেলেবেল ক্যান্ডিডেট 23 এখন আছে বর্তমানে। তো 23 ক্যান্ডিডেটদের মধ্যে এই 8টি পোস্ট পাবে। তো এটাই হলো কম্পিটিশনটা। তারপর হলো এসএসসি ইউআর ক্যাটাগরি ওয়াইজ পোস্ট। তোমরা ভিডিওটা একটু ভালো করে বুঝবে, তারপরেই তোমরা কমেন্টে অ্যানালাইসিস করবে, না হলে কিছুই বুঝবে না, পরবর্তী সময়ে বলবে যে ভুলভাল ভিডিও বানিয়ে দিচ্ছি। তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করো। তো এখানে যে ইউআর ক্যাটাগরি আছে 1672 বর্ডার অ্যান্ড জেনারেল ক্যান্ডিডেট মিলিয়ে পোস্ট হলো 209টি পোস্ট ভ্যাকেন্সি আছে। এখান থেকে 60% ফিজিক্যাল কোয়ালিফাই। তখন তোমরা বলবে যে সবাইকে 50% ফিজিক্যাল কোয়ালিফাই ধরেছ, কিন্তু ইউআর ক্যান্ডিডেটদের 50% না 60% ধরেছ। কারণ আছে, কারণ ইউআর ক্যান্ডিডেটদের সবারই বেশিরভাগ মার্ক থাকে মোটামুটি, সবাই চেষ্টা করে যে এত বেশি মার্ক লাগবে, না হলে নাম আসবে না। তো তার জন্য এখানে 60% ছেলেদের আমি ধরেছি। তো এখানে 60% ক্যান্ডিডেটরা ধরলে তো টোটাল ক্যান্ডিডেট 1003 জন টোটাল ক্যান্ডিডেট। তোমরা অবশ্যই জানো যে প্রথম 7 দিনের মতো 100 জন ক্যান্ডিডেট ডাকিয়েছে, এর মধ্যে 85 জন ক্যান্ডিডেট প্রত্যেক দিন প্রেজেন্ট থাকে। তো 85 জন ক্যান্ডিডেট রানিং নেওয়ার পর এখানে 50 জন হাইয়েস্টলি ফিজিক্যাল পাস করে। তো ঘুরিয়ে ফিরিয়ে 100 থেকে 50 জন টিকছে। তো 50%, 50 থেকে 550 না হলে হাইয়েস্ট এরকম ক্যান্ডিডেট। তো ঘুরিয়ে ফিরিয়ে 60% ক্যান্ডিডেট ফিজিক্যাল পাস করছে। তো টোটাল ক্যান্ডিডেট পাস করার পর এখান থেকে পাস করেছে 60% 1003 জন। তো এখানে 70% মেডিকেল ফিট হয়। 70% মেডিকেল ফিট হওয়ার পর হয় টোটাল ক্যান্ডিডেট অ্যাভেলেবেল আছে এখন 702 জন। এই 702 জনের সঙ্গে এখানে 209টি পোস্ট নিয়ে কম্পিটিশন। 209টি পোস্ট এই 702 জন থেকেই পাবে। তো আশা করছি ভিডিওটা বুঝতে পারছো। তো তারপর নেক্সট আমি দেখছি, আমি এসসি এসটি ওবিসি ইউআর সবার কথাই বলেছি, শুধুমাত্র ইডাব্লিউএসের কথা বলিনি। কারণ ইডাব্লিউএসের কাট অফ নিয়ে তোমরা কোনো রকম চিন্তা ভাবনা করবে না, কারণ ইডাব্লিউএসের হাইস্টলি জুড়ে গেলে 1 নম্বর কি 1.5 নম্বর কি 2 নম্বর, এর বেশি ফাইনাল কাট অফ বাড়বেই না, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। তো তার জন্য আমি ইডাব্লিউএসের অ্যানালাইসিস করি না এখানে। তো এখন দেখো এসএসসি জিডি 2023 পিএসটি থেকে 2023 সালে পিএসটি থেকে ফাইনাল কাট অফ কত নম্বর বেড়েছিল ক্যাটাগরি ওয়াইজ। তো এখানে দেখো এসসি বর্ডার ডিস্ট্রিক্ট 17 নম্বর প্লাস হয়েছে, জেনারেল ডিস্ট্রিক্ট 21 নম্বর প্লাস হয়েছে, আর এসটি বর্ডার ডিস্ট্রিক্ট 6 প্লাস হয়েছে, জেনারেল ডিস্ট্রিক্টও 6 প্লাস, আর ইউআর বর্ডার ডিস্ট্রিক্ট 17 প্লাস, জেনারেল ডিস্ট্রিক্ট 17 প্লাস, আর ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট 18 প্লাস, জেনারেল ডিস্ট্রিক্ট 18 প্লাস। কিন্তু এরকম কাট অফ এত নম্বর প্লাস এবার হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো দেখো এখন ফিমেলদের কথা বলছি, এতক্ষণ মেলদের কথা বলছিলাম, এখন ফিমেলদের কথা বলছি। দেখো ফিমেলরা এখানে এসএসসিডি 2024 এসসি ক্যাটাগরি ওয়াইজ পোস্ট হলো এসসি 72 ক্যান্ডিডেট অ্যাভেলেবেল, শুধুমাত্র ফিমেলরা, টোটাল পোস্ট 9টি। এখানে 50% ফিজিক্যাল পাস করলে 72 জনের প্রত্যেক দিন ডাক দিয়েছে, এর মধ্যে 50% ক্যান্ডিডেট অবশ্যই পাস করেছে, কিছু মানুষ অ্যাবসেন্টও থাকে, তারপরে ধরলাম আমি যে 50% ক্যান্ডিডেট পাস করেছে ফিজিক্যাল। তো তাহলে হয়ে দাঁড়ায় টোটাল 36। এখানে 70% মেডিকেল ফিট হওয়ার পর 36 থেকে 70% মেডিকেল ফিট হয়, আর বাকিরা আনফিট হয়, তারপর হয়ে দাঁড়ায় 25 জন, 25 অর্থাৎ 25 জন। তো এখানে 9টি পোস্ট যে আছে, 9টি পোস্টের মধ্যে এই 25 ক্যান্ডিডেটের কম্পিটিশন। তো তোমরা বুঝতে পারছো ফিমেল এসসিরা। তারপর দেখো ফিমেল এসটি, এখানে এসটি ক্যাটাগরি 144 জন ক্যান্ডিডেট অ্যাভেলেবেল ফিজিক্যাল দেওয়ার জন্য, টোটাল পোস্ট ছিল 18টি, আর 50% ফিজিক্যাল পাস হওয়ার পর সবাই কিন্তু প্রেজেন্টও থাকে না, আমি প্রেজেন্ট অ্যাবসেন্ট সব কিছু মিলিয়ে গড়ে আমি 50% ধরেছি। 50% ফিজিক্যাল পাস ধরলে 144-এর 50% 72, অর্থাৎ 72 জন ফিজিক্যাল পাস করেছে। এখান থেকে 72 এর মধ্যে 70%
70% মেডিকেল ফিট হয়েছে। 70% মেডিকেল ফিট হওয়ার পর 50 জন অ্যাভেলেবেল। টোটাল পোস্ট হলো 18টি, 50 জন অ্যাভেলেবেল আছে ক্যান্ডিডেট। এই 18 পোস্টের মধ্যে 50 জনের কম্পিটিশন আছে। তো কম্পিটিশন বহুত কম হয়েছে, তো তোমরা দেখতেই পারছো। তারপর এসএসসি ইউআর ক্যাটাগরি ওয়াইজ পোস্ট, ইউআর টোটাল 264 ক্যান্ডিডেট টোটাল অ্যাভেলেবেল ফিজিক্যাল দেওয়ার জন্য নাম এসেছে, টোটাল 264। আর টোটাল পোস্ট হলো 33। তো এখানে 60% ইউআর ক্যান্ডিডেট অ্যাভেলেবেল থাকে বেশি, তার জন্য আমি 60% ফিজিক্যাল পাস ধরেছি। টোটাল ক্যান্ডিডেট 264-র মধ্যে 60% পাস হলে 158 জন ক্যান্ডিডেট ফিজিক্যাল পাস করেছে। এখানে 70% মেডিকেল ফিট হলে টোটাল ক্যান্ডিডেট হয়ে দাঁড়ায় 110 জন। তো এখানে 33 ভ্যাকেন্সি আছে আর ক্যান্ডিডেট অ্যাভেলেবেল আছে 110 জন। তো এদের মধ্যে কম্পিটিশনটা থাকছে। তো কম্পিটিশন কত কমে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা যদি মনে করো যে আমি ভুলভাল বলেছি, তো তোমরা এখানে দেখতে পারো, তোমরা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো যে ঠিক আছে কি না। এখানে মার্কও দেওয়া আছে, এটা মেল ক্যান্ডিডেটদের বর্ডার জেনারেল আর এটা ফিমেল ক্যান্ডিডেটদের বর্ডার জেনারেল। তো তারপর আমি তোমাদের ফাইনাল কাট অফ সম্পর্কে বিস্তারিতভাবে একদম জেনুইন ফাইনাল কাট অফটা আমি বলছি, তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখে নিও। তো চলো দেখা যাক। এখানে আমি এসএসসি জিডি ফাইনাল কাট অফ 2024 বর্ডার ডিস্ট্রিক্ট প্লাস জেনারেল ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট। তো এখানে আমি এসসি ফাইনাল কাট অফ কিন্তু বলছি আমি, এটা মেল ক্যান্ডিডেটের বর্ডার ডিস্ট্রিক্ট আর জেনারেল ডিস্ট্রিক্ট দুটোই বলছি আমি, মেল ক্যান্ডিডেট শুধুমাত্র। এসসি 72, এসটি 58, ওবিসি 110 আর ইউআর 85, ইডাব্লিউএস 42। এটা হলো বর্ডার ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট ফাইনাল কাট অফ 2024-এর। আর জেনারেল ডিস্ট্রিক্টের এসসি 67, এসটি 52, ওবিসি 105, ইউআর 75 আর ইডাব্লিউএস হলো 41.50। এটা হলো মেল ক্যান্ডিডেট বর্ডার ডিস্ট্রিক্ট আর জেনারেল ডিস্ট্রিক্টের ফাইনাল কাট অফ। এবার ফিমেলদের কাট অফটা আমি বলছি। ফিমেলদের কাট অফটা হলো বর্ডার ডিস্ট্রিক্ট প্লাস জেনারেল ডিস্ট্রিক্ট এখানে দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এসসি 62, এটা কিন্তু ফাইনাল কাট অফ ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। এসসি 62, এসটি 55, ওবিসির কোনো ভ্যাকেন্সি নেই, ইউআর 72, ইডাব্লিউএসের একটা পোস্ট আছে বর্ডার ডিস্ট্রিক্টে, তাই 61 কাট অফই গিয়েছে ফিজিক্যাল কাট অফ, তাই 63 ধরেছি, 1 নম্বর ধরেছি, এর বেশি ধরিনি কারণ ইডাব্লিউএস খুব কমই থাকে। আর জেনারেল ডিস্ট্রিক্টে এসসি 60 আর এসটি 53, ওবিসির কোনো ভ্যাকেন্সি নেই, ইউআর 64 আর ইডাব্লিউএস ও কোনো ভ্যাকেন্সি নেই জেনারেল ডিস্ট্রিক্টে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা